বিএম কলেজের বাকেরগঞ্জ রুটের শিক্ষার্থীদের মিলনমেলা ও পরিচিতি সভা ২০২৫ উপলক্ষে এই যাত্রা। দিনটি ২০ অক্টোবর ২০২৫। বিএম কলেজের বাকেরগঞ্জ রুটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলা যেন ঐতিহ্যের সাথে তারুণ্যের এক অসাধারণ মেলবন্ধন। বাকেরগঞ্জ কলেজের সামনে অবস্থান করছে বিএম কলেজের দুটি বাস। একটি বাকেরগঞ্জ রুটের লাল বাস, অপরটি গৌরনদী রুটের নীল বাস। আমরা যাচ্ছি গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘির উদ্দেশ্যে। বাস ভর্তি মানুষের কোলাহল, তবে মন্দ লাগছে না। যাওয়ার সময় বাকেরগঞ্জ রুটের বাসটি টায়ার লিক হয়ে যায়, যার ফলে হাতেমালি কলেজ চৌমাথায় নিতে হয় যাত্রা বিরতি। সকালের নাস্তাটাও খাওয়া হলো এখানে বসেই। আমরা প্রথমে যাই বরিশাল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গুঠিয়া মসজিদে। এই মসজিদটির আধুনিক স্থাপত্য শৈলী প্রথম দর্শনেই মন কেড়ে নেয়। স্ফটিকের স্বচ্ছতা, চারপাশের সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ এক অসাধারণ পবিত্রতার অনুভূতি এনে দেয়। উজিরপুর উপজেলার চাঙ্গুরে গ্রামের সফরউদ্দিন আহমেদের নির্মিত মসজিদটির আনুষ্ঠানিক নাম বায়তুল আমান জামে মসজিদ। ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে নির্মিত মসজিদটি ১৪ একর জমির উপর ১৯০ ফুট উচ্চতা বিশিষ্ট মিনার নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আছে দিঘি, আছে ফুল ও ফলের বাগান, মেয়েদের নামাজ আদায় করার স্থান, গাড়ি পার্কিং করার স্থান। দুপুরের প্রচণ্ড রোদের থেকে বাঁচতে আছে বিশাল বটবৃক্ষের ছায়া। এই ছায়ায় বসে গ্রুপ ফটো না তুললে হয়। এবার বরিশাল শহর থেকে ১২ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় অবস্থিত ২৭ একরের দুর্গাসাগর দিঘির উদ্দেশ্যে যাওয়ার পালা। এই দিঘির চারপাশে রয়েছে পরিকল্পিত বাগান, হাঁটার রাস্তা, বিভিন্ন ধরনের পশু পাখি। এসব নিয়ে ৪৫ একরের দর্শনীয় স্থানটি। ইংরেজি ১৭৮০ সালে, বাংলা ১১৮৭ সনে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ণ দিঘিটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নামে নামকরণ করেন এই দিঘিটির। স্থানটি চারদিকে দেয়াল দিয়ে ঘেরা। গেট দিয়ে প্রবেশ করার সময় চোখে পড়বে মাটির জিনিসপত্র, শৌখিন বিভিন্ন জিনিসপত্র বিক্রির দোকান। দিঘির মধ্যে আছে এক টুকরো দ্বীপ, সবার আকর্ষণের যেন লক্ষ্যবস্তু দ্বীপটি। তবে আপনার আরও দৃষ্টি আকর্ষণ করবে এখানের সুবিশাল ঘাটলা। এর দুদিকে গাছ থাকায় দুপুরের তপ্ত রোদও বেশি বিরক্ত ভাব আনে না। এই ঘাটে দ্বিতীয়বারের মতো গ্রুপ ফটো তোলা হয়। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র ছিল মনদীপ মণ্ডল। গত বছর দিঘিটিতে পুণ্যস্নানে গিয়ে পানিদ্রবে মৃত্যু হয়েছিল মনদীপের। দিঘির ডান দিকের পথে হাঁটলে আপনার চোখ যাবে ময়ূরীর দিকে। ময়ূরের কেকাধ্বনিও শুনতে পারেন সৌভাগ্য হলে। খরগোশের লালচে কান দেখে মনে হয় সে যেন রেগে আছে, তবে তার আচরণে বেজায় ঠান্ডা। তাদের শরীর সৈয়দ মুজতবা আলীর বিদায়কালে আব্দুর রহমানের পাগড়ির মতো বরফের চেয়েও শুভ্রতর, আর হৃদয়টাও যেন তেমনি। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। রবীন্দ্রনাথের সোনার হরিণের চঞ্চলতা খুব একটা চোখে পড়বে না এখানের হরিণগুলোর মাঝে, তবে চালচলনে বন্য জীবনের একটা প্রভাব রয়েছে। ইমু পাখির সাথে অনেকে উট পাখিকে মিলিয়ে ফেলে। উট পাখির মতো ইমু পাখিও আকারে বেশ বড় ও দ্রুত দৌড়াতে পারে। এখানের বানরগুলো বেশ দুষ্ট। আমার সামনে বসেই একটা মেয়ের ওড়না ধরে টান দিয়েছিল। ওড়না নিয়ে মেয়েটিকে ভালোই বেগ পেতে হয়েছে। তবে আমার কাছে ভালো লেগেছে বানরের ছোট বাচ্চাটিকে। মায়ের সাথে তার খুনসুটি মনে করিয়ে দেয় ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের কথা। শিশুদের জন্য আছে খেলাধুলার ব্যবস্থা। আমাদের সাথে যারা ছিল তারা কেউ শিশু না হলেও এখানে এসে যেন দুরন্ত শৈশব ফিরে পেয়েছিল। দিঘির পাড়ে রাস্তা বেশ নিরিবিলি ও শান্ত। সরু রাস্তার দুপাশে নিবিড় গাছপালা মন শান্ত করে। গুঠিয়া মসজিদের আধ্যাত্মিক শান্তি আর দুর্গাসাগরের প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে প্রিয় সহপাঠীদের আন্তরিকতা, এই সব কিছুই বিএম কলেজের বাকেরগঞ্জ রুটের শিক্ষার্থীদের এই মিলন মেলাকে এক স্মরণীয় ইভেন্টে পরিণত করল।
এমন সুন্দর ও ঐতিহ্যবাহী স্থানে এই ধরনের মিলনমেলা ভবিষ্যতে আরও বেশি আয়োজিত হোক, এই কামনা রইল। 4 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।